ওই আমি ভালো ছিলাম খারাপ হলাম, ওই আমি ভালো ছিলাম খারাপ হলাম মদের কারণে। কত টাকা গেল আমার মদের পিছনে, কত টাকা গেল আমার মদের পিছনে। ও দয়াল, কত টাকা গেল আমার মদের পিছনে। ওই আমার মদ না খেলে মাথা ধরে, ওই আমার মদ না খেলে মাথা ধরে মদের কারণে। কত টাকা গেল আমার মদের পিছনে, কত টাকা গেল আমার মদের পিছনে। দয়া মদ খেয়ে খুব ভালোই লাগছে। হায় রে, এ আমার কি হইল? হ্যাঁ, ও দয়াল, দয়াল, ও দয়াল। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাবি। ও রে যাওরার পোলাই, হ্যাঁ, মুই হইতেছি তোর মা আর মোরে কইতে আসো ভাবি। হ্যাঁ, ওরে এই প্যাডে তোরে আমি জন্ম দিছি, 10 মাস 10 দিন পরে তোরে জন্ম দিয়া মানুষ করছি, আর তুই আমারে কইতে আসো ভাবি। আপনি কিন্তু এই কথাটা একদম রং কথা কইছেন। রং কথা? হ্যাঁ, ভাবিরা কোনোদিন দেবরে ওই জন্ম দিতে পারে না, তারে ভালোবাসতে পারে। হ্যাঁ, বুঝলেন ভাবি? আবার ভাবি, ওই আমি ভালো ছিলাম খারাপ হলাম মদের কারণে। মদ না খেলে মাথা ধরে মদের ওরে। এই 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 তুই কি খাইছো? এই যে দেখতে আসো না, আমি মদ খাইছি। মদ? তুই এই পয়সা কোথায় পাইছো? হ্যাঁ, কেন? ওই যে ঘরে পয়সা ছিল। হায় রে, আমি হাঁস মুরগির ডিম বেচা বেচা আমি কাতার বাজে বাজে একটা একটা করে টাকা জমাইয়া রাখছি। আমি মনে হচ্ছি ওই টাকা দিয়ে একটা গলার আমি হার বানাবো। আর হারামজাদার পোলায় তুই আমার সর্বনাশ কইরা দেছ। আপনি কোনো রং কথা কইবেন না। হ্যাঁ, মদ খাওয়া ভালো। হারামজাদা তোরে মদ আমি খাওয়াইতেছি। হ্যাঁ, ওরে ওরে আমারে মারতে আছেন কেন? হ্যাঁ, ওই আমার মদ না খেলে মাথা ধরে মদের কারণে। কত টাকা গেল আমার মদের পিছনে। ও এমন কইরা তোর হইব না, দাঁড়া তোর বাহিরে আমি ডাক্কা লই আসি। যাও যাও, হ্যাঁ আমি যাই, মদ খাইয়ে একটু এনজয় করে যাই। তাহলে সবকিছুই তো শুনলেন, সবকিছুই তো শুনলেন। দেনা পাওনা যা যা দেবার সবই তো হইল। কথা হইতেছে আমার বোনটা কিন্তু খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক, কোনো চিন্তা নয়। তাহলে আপনি দিনটা পাকা করেন, কবে আমার বোনের সঙ্গে আপনার ছেলের বিয়েটা দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, একটা দিনক্ষণ দেখে। এই যে তুমি এই জায়গায় বইয়া বইয়া এগুলোকে কথা কইতে আসো, তো তুমি হঠাৎ এই জায়গায় আইছো কেন? ঘরে যাইয়া দাহ, তোমার পোলায় মদ খাইয়া আমারে কইতে আসে ভাবি। কে? তার মানে আমারও তো কইবে ভাইজান। তা তো কইবে। তাই এই কথাটা কওনের কি আর জায়গা পাইলে না? আরে আমার বোনের সম্বন্ধ দেখতে আসে। হে, তুমি সম্বন্ধ দেওয়া যাই করো, শোনো মোর পোলার কিছু হইলে কিন্তু। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, মানে মদ? না না না, আপনি ভুল শুনছেন। আসলে আমার গিন্নির কানে রোগ হয়েছিল, কানটা অপারেশন করে লই আইসে নি। ও মানে ধান শুনতে বান শুই না ফেলাই, বুঝছেন? তাই ও ভুল শুনছে, ওটা মদ না, মধু। মধু? মধু? মধু আবার সেটা আবার কি? আরে মধু চেনেন না? মধু খায়। হ্যাঁ মধু। তোমার ছেলে মদ খাইয়া শীত হইয়া শুইয়া কত রকম গান করতে আছে। না না ভাই, এই মদারু সংসারে
আমার ছেলের আমি বিয়ে দেবো না। হ্যাঁ আমরা আসি। হ্যাঁ, আরে দাঁড়ান দাঁড়ান বেয়াই মশাই। আর দেখ মশাই, আপনি 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 বেয়াই হলাম কোথা থেকে? আপনার বোনের সঙ্গে আমি তো তাওই মশাই হবো। হ্যাঁ, তা ওই ভুল হয়ে গেছে। আমার বোন খুব ভালো। ধর চলো চলো কিনে এই মদর সংসারে আমার ছেলের বিয়ে দেবো না। দিলা তো ভাস্তাইয়া, এত কষ্ট কইরা একটা সম্বন্ধ জোগাড় করলাম, হেইডারও তুমি ডিসমিস কইরা দিলা। তোমার সম্বন্ধের কাঁথায় আগুন। আগে চলো, মোর পোলার যদি কিছু হয় হেইলে কিন্তু তোমার আমি ছাড়ুম না। বেশ চলো দেখি কি করতেছে সে হারামজাদাই। ওই আমি ভালো ছিলাম খারাপ হলাম, ওই আমি ভালো ছিলাম খারাপ হলাম মদের কারণে। কত টাকা গেল আমার মদের পিছনে। মধু দাঁড়ায় ওই দেখো, দেখছো কি করতে আছে? হ্যাঁ, কত টাকা গেল আমার মদের পিছনে, কত টাকা। বাবা বাবা, তারপর তারপর গানটা গা গা। কত টাকা গেল আমার মদ। বা বাবা, পোলায় মদ খাইছে, কোন জায়গায় তারে শাসন করবা তা না কইরা তুমি আবার নাচানাচি করতে আসছো, তাই নয়? হ্যাঁ হ্যাঁ খারাও খারাও, গানটা কিন্তু ভালোই গাইছে। আমার ইচ্ছা হইতেছে ওরে আমি একটা গানের মাস্টার ধইরা একটু ভালো করে গান শেখামু। এই ওঠ ওঠ। কে? সালাম আলাইকুম ভাইজান। দেখছো, তুমি ওর বাবা তোমারে ভাইজান কইতে আছে। হ্যাঁ, আসলে ওর নেশা হইয়া গেছে তো, ওই জন্য ওই কইতে আছে। শোনো, তুমি ওরে শাসন করবে না? আরে করবো না মানে, ও একটু নেশার থেকে বাইরে। হ্যাঁ এই ধরো, ওইটা ধরো, ধৈরা লইয়া চলো। হ্যাঁ ওরে ভিতরে লয়ে যাই, তেঁতুলগুলো জলমল খাওয়াবো। হ্যাঁ ধরো ধরো, চল হারাম দাদা চল। হ্যাঁ সবই তো শুনলাম। দেখো, শুনি আর যা করি, তোমার বোনের বিয়া দেওয়ার যা করো, আজ কতদিন ধইরা তুমি আমার কাছে আসা যাওয়া করো, তা আমার আর ভালো লাগছে না। আহ শুধু শুধু তুমি রাগ করছো কেন? শোনো, এই বিয়ার আগে পরকিয়া করলে খুব ভালো হয়। যেমন তুমি আর আমি দুইজনে একটু পার্কে যামু, বাদাম খামু, তারপর সিঙ্গাড়া চামাইবু, এইটা তো ভালো হবে। এই যে সে বয়স তোমার নাই। শোনো, আজ কতদিন ধরে তোমার সঙ্গে আমি এই পরকিয়া করছি, আমার ইচ্ছা তুমি আমারে বিয়া করবা, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ বাবা। কে? একি তুই এখানে? বাবা, উনি কে? এটা তোর খালাম্মা, বুঝছস? তা তাই ফুসুর ফুসুর কি করতে আসো? আরে ফুসুর ফুসুর নয়, তোর পিসির বিয়ের জন্য কথা কইতেছিলাম। আমার এই বোকা ভাবছো, তাই নয়? তুমি মারে রাই খাবার ওনার লগে পরকিয়া করতে আসো, তাই নয়? না রে না না, এই যে তুমি এখন যাও, তোমার লগে পরে কথা কব। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। বাবা তুই কি বলছিস? বিশ্বাস কর, আমি শুধু বিয়ের কথা। থাক, আর মাছ দিয়া শাক ডাকতে হইব না। এই যে তুমি পরকিয়া করতেছো, আমি মাল লগে যাইয়া সব কইয়া দেবো। এই শোন বাবা শোন, না বাবা না, তুই বলিস না তোর মার সঙ্গে, একেই তোর মা আমাকে সহ্য করতে পারে না, তাই কইতেছি তুই কইস না। আমি এক্ষুনি কইস না। ঠিক আছে, কমু না, একটা শর্ত আছে। কি শর্ত? এই বোতলের থেকে তুমি আমার লগে 2 প্যাক মাল খাও, হেইলে আমি কমু না। মাল খেলে বলবি না তো? না। তবে দেখাই লই। বাবা, পেরাই তো সব সাবার কইরা দিলা। যেটুক আছে ওইটুক তুই খা। বাবা বল কেমন লাগতে আছে বাবা? ওই রে দারুণ, তুই যেন কি গান গাচ্ছিলি, গাও তো গানটা। ওই আমার মদ না খেলে ব্যথা করে মদের কারণে, কত টাকা গেল আমার মদের পিছনে। গাও, কত টাকা গেল আমার মদের পেছনে। চল শালা, তোরে কোলে কইরা লইয়া যায়। হ্যাঁ চলো জামাই বাবু চলো।
ওই আমি ভালো ছিলাম খারাপ হলাম ওই আমার মদের কারণে। কত টাকা গেল আমার মদের পেছনে। এই যে রাত দুপুর বেলায় তোমরা দুই বাপ বেটা কি আরম্ভ করছো? হ্যাঁ, কি আরম্ভ করছো? ভাবি আপনি, ওরে মাউগার মাউগা, তুই আবার আমার ভাবি কইতেছো? হ্যাঁ বল। এই খবরদার, আমার পোলার গায়ে হাত দেবে না। কি রে বোন, কিছু বুঝলি? বুঝছি, দাদাও মদ খাইছে। হ্যাঁ, হারাম জাদার দল, আজ তোমরা বাপ বেটায় মদ খাইয়া এইখানে তামাশা করতে আসো। আজ তোমার, এই খবরদার, আমার জামাই বাবুর গায়ে হাত দেবা না, হেইলে তোমাদের হারাম জাতা জামাই বাবু চটি খুইলা তোদের। এই জুজুজু, বৌদি এদিকে এসো, এদের এমন করে কাজ হবে না। ঠিক, শোন, ওই যে মদের বোতল পড়ে আছে, চল আমরা দুজন আচ্ছা করে মদ খাবো, খাওয়ার পর ওদেরকে আচ্ছা মতো প্যারেড দেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা কিন্তু এখন আপনারা মদ খাইতে আছেন, খান খান, বেশি কইরা খান। মদ খাইয়া আপনারা একটু হিন্দি গানের সুরে নাচবেন, আমরা একটু মজা লমু। হ্যাঁ, হ হ, তুই ঠিক কইছিস রে শালা, ঠিকই কইছিস। ছি, তোমাদের লজ্জা করে না যে আজ আমরা মেয়ে ছেলে, অর্থাৎ তোমার বউ আমি, ও তোমার বোন, তোমার সামনে এই মদ খাচ্ছি, তোমার লজ্জা করে না? একদম লজ্জা করতে আসে না? লজ্জা, লজ্জা করবে কেন? বৌদি ওদের দ্বারাই হবে না, আমরা এক পেট মদ খেলে না, খা খা বলছি, ওদের লজ্জা নেই? দাঁড়াও, তোমাদের আর মদ খেতে হবে না। সত্যিই তো, আজ তোমরা ঠিকই করেছো। এই মদের কারণে কত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, কত ফুলের মতো ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমিও এই বাড়ির মালিক হয়ে ছেলের পাল্লায় পড়ে ছেলের সঙ্গে আমি মদ খেয়েছি। তা বাড়ির কর্তারা যদি বিগড়ে যায়, তাই মেয়ে ছেলে তো বিগড়ে যাবে। কথা দিলাম, আজ থেকে আমরা দুই বাপ বেটা কেউই মদ খাবো না। কিরে? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, আজ থেকে আমরা কেউ মদ খাবো না। হ্যাঁ, আপনাদেরকেও বলি, এমনি করে আমাদের মতন বাপ ছেলেতে মদ খোর বা মাতাল হবেন না, তাহলে সংসার কিন্তু ভেসে যাবে। গিন্নি, কথা দিলাম, আজ থেকে আমরা কেউ মদ খাবো না।